মধ্যপ্রাচ্যের সংঘাত কিংবা ইরান যুদ্ধের গতিপথ শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে তা এখনো নিশ্চিত নয়। 15 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রতি মুহূর্তে ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। আপাতত এই যুদ্ধবিরতিকে কেউ কেউ দেখতে চাইছেন যুক্তরাষ্ট্র কিংবা ইরান কারো হার হিসেবে নয়, বরং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর পরাজয় হিসেবে। কিন্তু এর মধ্যে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এমন কিছু খবর ও বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে যাতে পৃথিবীর সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দানকারী ট্রাম্পের গোমর ফাঁস হয়ে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার ট্রাম্প হঠাৎ করে পিছু হটার সিদ্ধান্ত নেন এবং 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হন। আর সমালোচকরা মহাপরাক্রমশালী ট্রাম্পের আচরণকে বিদ্রূপ করে নাম দিয়েছে ট্যাকো, যার মানে হলো ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, অর্থাৎ ট্রাম্প শেষ মুহূর্তে পিছু হটে। ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, এটাই ট্রাম্পের স্বভাব, বিশ্বকে তটস্থ করে রাখা। এই প্রক্রিয়ায় ট্রাম্প সূক্ষ্মভাবে কিছু ধাপ অনুসরণ করেন। ট্রাম্প প্রথমে কঠোর হুমকি দেন, উত্তেজনা বাড়ান, কিন্তু যখন আন্তর্জাতিক বাজার নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় তখন দ্রুত অবস্থান বদলে ফেলেন এবং শেষ পর্যন্ত একটি আপোষ বা ডিল ঘোষণা করেন। আগে তিনি এভাবেই সফল হয়েছেন বহুবার, কিন্তু এই প্রথমবারের মতো ব্যাপকভাবে ধরা খেয়েছেন ইরানে। ধরা খেয়ে ট্রাম্পের যে নাভিশ্বাস উঠেছিল সে গোমর ফাঁস করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস। দৈনিকটির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্প প্রশাসন পাকিস্তানের উপর চাপ দিচ্ছিল যাতে তারা ইরানকে বুঝিয়ে যুদ্ধ থামানোর ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালী খুলে দেয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছিলেন এবং অন্যদিকে দাবি করছিলেন তেহরান নিজেই বাঁচার জন্য শান্তি চুক্তি ভিক্ষা চাচ্ছে। কিন্তু রিয়েলিটি হলো, পর্দার আড়ালে ট্রাম্প নিজেই একটি সাময়িক যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লেগেছিল। এমন খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস। ট্রাম্পের ধারণা, পাকিস্তান একটি মুসলিম দেশ এবং প্রতিবেশী হওয়ার কারণে তাদের মাধ্যমে প্রস্তাব পাঠালে ইরান সেটা সহজে মেনে নেবে। নিয়োগ করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে। গত মঙ্গলবার রাতে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতির ঘোষণা আসে। মজার ব্যাপার হলো, এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন তার কথা না শুনলে তিনি ইরানের পুরো সভ্যতা ধূলিসাৎ করে দিবেন। মঙ্গলবার যখন ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হতে যাচ্ছিল তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বারবার ফোনে কথা বলেন। এরপর তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে 2 সপ্তাহের প্রস্তাবটি চূড়ান্ত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই ঘোষণা দেন। সেখানে তিনি দাবি করেন এটি পাকিস্তানের নিজস্ব উদ্যোগ, কিন্তু তার পোস্টে ভুল করে খসড়া কথাটি থেকে গিয়েছিল। ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, তাড়াহুড়ো করে পাকিস্তানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের পাঠানো খসড়া বিবৃতি পোস্ট করে দিয়েছিলেন, আর তাতে ফাঁস হয়ে যায় গোমর। আসলে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যাওয়ায় ট্রাম্প বেশ দুশ্চিন্তায় ছিলেন। এছাড়া ইরান যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তাও তাকে অবাক করে দিয়েছিল। পাকিস্তানের মধ্যস্থতাকারী সংশ্লিষ্ট 5টি নির্ভরযোগ্য সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, গত 21শে মার্চ থেকে ট্রাম্প মনে মনে যুদ্ধবিরতির জন্য মরিয়াছিলেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের সভ্যতা নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ভয়াবহ হুমকি থেকে নাটকীয়ভাবে সরে আসার এই যে ধরন, এটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিরচেনা অনিশ্চিত কূটনৈতিক কৌশলের সীমাবদ্ধতা এবং ঝুঁকিগুলোকে আবারও সামনে এনেছে। আবার একে ট্রাম্প বলছেন তিনি জিতে গেছেন। ওয়াশিংটন ভিত্তিক প্রভাবশালী সাময়িকী ফরেন পলিসির কলামিস্ট মিশেল হিরেসের বিশ্লেষণ অনুযায়ী এই যে ট্রাম্পের আচরণ সেটা নতুন কিছু নয়, বরং এটাই তার কৌশল। তিনি বলছেন, বাস্তবে ট্রাম্পের সবচেয়ে বড় সীমাবদ্ধতা কোনো রাষ্ট্র বা সামরিক শক্তি নয়, বরং বৈশ্বিক আর্থিক বাজার। বিশেষ করে ইরানকে ঘিরে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এই বাস্তবতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প নিজেকে দীর্ঘদিন ধরেই এক অপ্রতিরোধ্য শক্তির প্রতীক হিসেবে উপস্থাপন করে আসছেন, যেন আন্তর্জাতিক আইন, মিত্র দেশ কিংবা কূটনৈতিক সীমাবদ্ধতা তার সিদ্ধান্তকে আটকে রাখতে পারে না।
কিন্তু ট্রাম্পের আগ্রাসী রাজনৈতিক ও সামরিক অবস্থান প্রায় আন্তর্জাতিক বাজারের প্রতিক্রিয়ার মুখে ভেঙে পড়ে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর যখন তেলের দাম বাড়তে শুরু করে এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়, তখনই বাজারে অস্থিরতা দেখা দেয়। এই অস্থিরতা ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত তাকে যুদ্ধ থেকে সরে আসার দিকে ঠেলে দেয়। বিশ্লেষকদের মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ট্রাম্পের রাজনৈতিক আচরণের একটি পুনরাবৃত্ত ধারা। এই প্যাটার্নকে সমালোচকরা নাম দিয়েছে ট্যাকো ট্রেড, যার পূর্ণ রূপ হলো ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, মানে ফান্দে পড়িয়া বকা কান্দার মতো যখন অবস্থা হয় তখন ট্রাম্প সরে আসে। ট্রাম্প প্রথমে কঠোর হুমকি দেন, উত্তেজনা বাড়ান, কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখায় তখন দ্রুত অবস্থান পরিবর্তন করেন এবং শেষ পর্যন্ত একটি আপোষ বা ডিল ঘোষণা করেন। ইরান যুদ্ধের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। শুরুতে তিনি ইরানের সভ্যতা ধ্বংস করার মতো চরম হুমকি দেন, কিন্তু পরে পরিস্থিতি পাল্টে যায়। তিনি যুদ্ধবিরতির দিকে এগিয়ে যান এবং এমনকি পুনর্গঠনের কথাও বলতে থাকেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাম্পের ব্যক্তিগত মানসিকতা ও রাজনৈতিক দর্শন। তিনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে দেখেন, যার কাছে অর্থনৈতিক সূচক যেমন জাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ বা S&P 500 তার সাফল্যের প্রধান মাপকাঠি। ফলে বাজারের পতন তিনি শুধু অর্থনৈতিক সংকেত হিসেবে নয়, ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখেন। এই মনস্তাত্ত্বিক দিকটি তার সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখে। বিশ্লেষকরা মনে করেন ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই বিষয়টি আরো স্পষ্ট হয়। যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে যায়, গ্যাসোলিনের মূল্য বাড়ে এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয়। প্রতিদিন বাজার পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্পের অবস্থান নরম হতে থাকে। আবার যখন তিনি যুদ্ধ শেষ করার ইঙ্গিত দেন, বাজারে সাময়িক উত্থান দেখা যায়। এই পারস্পরিক সম্পর্ক প্রমাণ করে যে বাজার ট্রাম্পের নীতিকে সরাসরি প্রভাবিত করছে। শুধু ইরান নয়, গ্রিনল্যান্ড ইস্যুতেও ট্রাম্প একই ঘটনা ঘটিয়েছিলেন। যখন ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন, তখন বাজারে ব্যাপক পতন ঘটে। পরে তিনি দ্রুত অবস্থান বদলান এবং একটি অস্পষ্ট চুক্তির কথা বলেন। ট্যাকো শব্দটি প্রায় 1 বছর আগে জনপ্রিয় হয়, যখন মাত্র 4 দিনে মার্কিন শেয়ার বাজারে $6.5 ট্রিলিয়ন ক্ষতি হওয়ার পর ট্রাম্প তার উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসেন। কয়েক সপ্তাহ পর চীনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। দুই ক্ষেত্রেই সিদ্ধান্ত পরিবর্তনের পর শেয়ার বাজার স্বাভাবিক হয়। এই ঘটনা প্রমাণ করে যে বাজারের চাপ তার আগ্রাসী নীতিকে সীমিত করে দেয়। কিন্তু ইরানে এসে মরুভূমির চোরা বালিতে আটকে গিয়েছেন ট্রাম্প। ইরান একটি কৌশলগত সুবিধা অর্জন করেছে। সেটি হলো ইরান সরাসরি সামরিকভাবে ট্রাম্পকে পরাজিত না করলেও তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে পেরেছে যেখানে বাজারের প্রতিক্রিয়া ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তারা বৈশ্বিক জ্বালানি বাজারে যে ধাক্কা দিয়েছে তা ট্রাম্প প্রশ্নের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে ট্রাম্প ইরানকে অন্য দেশগুলোর মতো খুব সহজ মনে করেছিলেন, কিন্তু বাস্তব পরিস্থিতি অতটাও সরল নাই। ইরান সামরিকভাবে দুর্বল হলেও এখন আরো কট্টর নেতৃত্বের অধীনে রয়েছে। তাদের কাছে গুরুত্বপূর্ণ তেলবাহী জলপথের উপর নিয়ন্ত্রণ রয়েছে এবং মাটির নিচে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে। এটি ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে। রিয়েল এস্টেট ব্যবসায় থাকাকালে ট্রাম্প নিজেকে একজন মাস্টার নেগোসিয়েটর হিসেবে তুলে ধরেন, কিন্তু অনেক বিশ্লেষকের মতে তার এই কৌশল অনেক সময় উল্টো ফল দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির জন অল্টারম্যান বলেছেন, ট্রাম্প নিজের অতিরঞ্জিত বক্তব্যের ফাঁদে পড়ে গিয়েছিলেন। তার পক্ষে ইরানের সভ্যতা ধ্বংস করা সম্ভব ছিল না, আর এমন হুমকির ইঙ্গিত দেওয়াও বিপজ্জনক। ট্রাম্পের এই কৌশলের আরেকটি বড় ঝুঁকি হলো চীন ও রাশিয়ার মতো প্রতিপক্ষ দেশগুলো এখন তার এই আচরণের ধরন বুঝে ফেলেছে। হোয়াইট হাউসের সাথে যোগাযোগ রাখা এক রিপাবলিকান আইন প্রণেতা রয়টার্সকে বলেন, ট্রাম্পের চমক দেওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের পিছু হটার অভিযোগ অস্বীকার করেছেন। তার মতে এই ধরনের বক্তব্য ছিল ট্রাম্পের কঠোর দর কষাকষির কৌশলের অংশ। তবে শঙ্কার কথা হলো ইসরায়েল ট্রাম্পের কথা পুরোপুরি শুনছে না। লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে আর তাতে চটেছে ইরান।
যে হরমুজ প্রণালী খোলার জন্য ট্রাম্পের নতির শিকার, সেই প্রণালীর মুখ এখনো খুলে দেয়নি ইরান। ট্রাম্পকে আর তার মিত্র ইসরায়েলকে ইরানের শর্তগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে, তবেই ইরান খুলে দেবে হরমুজ প্রণালী। কিন্তু সে আশা বিশ্ব মোড়লরা পুরোপুরি করতে পারছেন না, কারণ ইসরায়েলের যেমন কোনো বিশ্বাস নেই, তেমনি ট্রাম্পের মুডেরও কোনো গ্যারান্টি নেই। পশ্চিমের ওয়েদারের মতোই নেতানিয়াহু আর ট্রাম্প হঠাৎ ঘুরে গেলে পাল্টে যেতে পারে পরিস্থিতি। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।